মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টির মতো তার ঘামের পানি ঝরেছে। এরপরে এই চাউল এসেছে, এরপরে এই চাউলটা সিদ্ধ করে দিয়েছে তারা, এই চাউলটা তারা ভেঙে দিয়েছে, এই চাউলটা পরিষ্কার করে দিয়েছে। ওই শ্রমিক নামের কোনো কাজের বুয়া হয়তো তোমার ভাতটা রান্না করে তোমার কাছে পৌঁছে দিয়েছে। চুলার গরমটা পর্যন্ত তোমাকে সহ্য করতে হয় নাই। আমার বান্দারে, ধনী হয়ে তুমি দুনিয়াতে যেই সুখ শান্তি আর শ্রমিকের যে সহযোগিতা পেয়েছ, গরিবের যে সহযোগিতা পেয়েছ, আমার আল্লাহ আমি ফয়সালা করেছি, যাকে গরিব বানিয়ে এসির বাতাস খাইতে দেই নাই, যারে গরিব বানিয়ে ঠিকমতো ফ্যানের বাতাসটা খাইতে দেই নাই, যারে গরিব বানিয়ে একটা ইলিশ মাছও ঠিকমতো খাইতে দেই নাই, আমার যেই বান্দারে শ্রমিক বানিয়ে তার ঠিকমতো গোসলের ব্যবস্থা ছিল না, তার ঠিকমতো রান্নার ব্যবস্থা ছিল না। তোমার ঘরে গ্যাসের চুলা, তোমার ঘরে কারেন্টের চুলা, তোমার ঘরে আরো কত রান্নার ব্যবস্থা ছিল। আর আমার এই শ্রমিক বান্দা বান্দি রান্নাটা করতো সিরিয়াল ধরে ধরে, পেশাব পায়খানা করতে গেলেও সিরিয়াল ধরে ধরে পেশাব পায়খানা করেছে। আমার এই শ্রমিক বান্দারে আমি যে কষ্টগুলো দিয়েছি আর তোমার যে আরামগুলো দিয়েছি, এই পার্থক্য দুনিয়াতে আমি করেছিলাম। আর এই পার্থক্যের কারণে আমি আল্লাহ একটা ফয়সালা করেছি, তুমি ধনী তোমার 100 নেকি, আর এই শ্রমিক গরিব তার 100 নেকি। ও ধনী ব্যক্তি, তুমি একটু অপেক্ষা করো, হাসরের মাঠে আমি তোমাকেও তোমার নেকির কারণে জান্নাত দিব। কিন্তু যেই শ্রমিকটারে দুনিয়াতে আমি আল্লাহ কষ্টে রেখেছি, এরপরও আমাকে বলে নাই, এই শ্রমিকটাকে তুমি ধনীর চাইতে আজকে হাসরে আমি একটু 500 বছর আগে জান্নাত দিয়ে দিলাম। আমার এই শ্রমিক বান্দা দুনিয়াতে 60, 70, 80 বছর কষ্ট করেছে, আমি আল্লাহকে গালি দেয় নাই, বোকা দেয় নাই, গরিব হওয়ার কারণে আমি আল্লাহকে বলে নাই। আমি এই কারণে আজকে তারে, ও ধনী একটু অপেক্ষা করো, তুমিও নেক আমল করেছো, জান্নাত দিব। কিন্তু তোমার 500 বছর আগে আমি আমার গরিব বান্দাটা আগে জান্নাত দিলাম, তোমার চাইতে সে জানো 500 বছর জান্নাতে বেঁচে থাকতে পারে। ফয়সালা কার? আর আমরা আছি মারামারি নিয়ে। শ্রমিক মানি খারাপ, ভ্যানওয়ালার গায়ে হাত উঠায়, বছরকে বছর চলে যায়, বাড়িওয়ালা দোকানে বাকি খাইতে খাইতে বাকি টাকা পরিশোধ করে না, চাইলে উল্টা দোকানদারের পিটায়, আছে কি না? আরে সেলুনে চুল কাটায়, সেটারও বিল বাকি। দোকানে একটা আইসক্রিম খায়, সেটারও বিল বাকি। দোকান ছেড়ে দিয়েছে ব্যবসায়ী, 3 বছর হয়ে গেছে, 2-3 লাখ টাকা তার সিকিউরিটি পাওনা, আর একজনকে ভাড়া দিয়ে 3 লাখ টাকা সে আদায় ঠিকই করেছে। আগের দোকানদারের 3 লাখ সিকিউরিটি এখনো পরিশোধ। এই তুমি কিসের ধনী? কিসের ধনী তুমি? তুমি কিসের বাড়িওয়ালা? তোমার কাছে সেলুনওয়ালাও টাকা পায়, তোমার কাছে ডিমওয়ালাও টাকা পায়, তোমার কাছে মুদির দোকানও টাকা পায়, তোমার কাছে রড সিমেন্টের মিস্ত্রিও টাকা পায়, লাইটওয়ালা ফ্যানওয়ালা টাকা পায়, বাজারওয়ালা টাকা পায়। সব জায়গায় যদি তোমার কাছে মানুষ পায়, তোমার চাইতে বড় ফকিন্নি তো আর কেউ হতে পারে না। কিসের ধনী তুমি? ধনী তো তুমি তখন হবে যখন তোমার কাছে কেউ পাবে না, বরং তুমি দিবে। কথা কন। ওই ভ্যানওয়ালা সাক্ষী দিবে যে এই বাড়িওয়ালা আমার বিপদে 500 টাকা দান করেছে। ওই রিক্সাওয়ালা সাক্ষী দিবে এই গাড়িওয়ালা আমাকে 1000 টাকা দান করেছিল। ওই মুদির দোকানদার সাক্ষী দিবে দোকান চালাতে পারি নাই, এই বাড়িওয়ালা আমাকে 10,000 টাকা কর্জ দিয়েছিল। ওই রাস্তার ফকিরটা সাক্ষী দিবে যে এই গাড়িওয়ালা আমাকে অমুক দিন 1500 টাকা দান করেছিল। ফকিরের মুখে তোমার সুনাম থাকবে, দোকানদারের মুখে তোমার সুনাম থাকবে, সেলুনওয়ালার মুখে তোমার সুনাম থাকবে, রাস্তার ভ্যানওয়ালার মুখে তোমার সুনাম থাকবে। তুমিই তো ধনী। আর সব জায়গায় খালি তোমার কাছে পায় আর পায়, পায় আর পায়। কিসের ধনী তুমি? আবার দাবি করতেছে আমি সব থেকে বড় মুসলমান। আহারে কত বড় মুসলমান তুমি! আজকে তো সব ছুটি নাকি? ফ্যাক্টরি সব বন্ধ না? আর 2-4 মিনিট বলি, আপনাকে রাগ করতেছেন?
দেখেন কত ভয়ের কথা। আমরা যে বলি কাউকে ছোট করার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলি। কেন বলি? ধনী গরিব কাউকে ছোট বড় করার জন্য আলেমরা বলে না। ধনী গরিব কাউকে ছোট বড় করার জন্য আল্লাহ বলেন নাই। ধনী গরিব কাউকে ছোট বড় করার জন্য আল্লাহর নবী বলেন নাই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, মানিল মুফলিস, ও সাহাবীরা বলো তো মিসকিনকে, নিঃস্ব ব্যক্তিকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ঘর নাই, জায়গা নাই, জমি নাই, বাড়ি নাই, নিজে চলার মতো কোনো ব্যবস্থা নাই, সে হলো নিঃস্ব ব্যক্তি, সে হলো একেবারে মিসকিন ব্যক্তি। আল্লাহর নবী তখন ডেকে বলে যে না না, এই লোকটা প্রকৃত মিসকিন নয়, প্রকৃত নিঃস্ব ব্যক্তি নয়। আমি নবী তোমাদেরকে পরিচয় দেই প্রকৃত নিঃস্ব ব্যক্তিকে। দুনিয়াতে নামাজ আদায় করেছিল, তার আমল নামার মধ্যে নামাজের নেকি, তার আমল নামার মধ্যে হজের নেকি, তার আমল নামার মধ্যে যাকাতের নেকি, তার আমল নামার মধ্যে দান খয়রাতের নেকি। এই লোকটা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ পাক তার নামাজের নেকির কারণে, যাকাতের নেকির কারণে, হজের নেকির কারণে আল্লাহ পাক এই লোকটাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। লোকটা এখন জান্নাতের দিকে যাইতে লাগবে। ঠিক এমতো অবস্থায় একজন ব্যক্তি অভিযোগ করে বলবে, আল্লাহ, এই লোকটাকে তুমি কেন জান্নাত ফয়সালা করলে? আল্লাহ পাক বলবেন, সে তো হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ আদায় করেছে, এই ভালো কাজের জন্য আমি তার জান্নাতের ফয়সালা করেছি। ওই লোকটা ডেকে বলবে, আল্লাহ, ভালো কাজের জন্য যদি এই লোকটা জান্নাতের মালিক হয়ে থাকে, আল্লাহ, আমিও তো তোমার গোলাম, আমিও তো তোমার বান্দা। এই লোকটা নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল। আমি একজন দোকানদার ছিলাম, বছরকে বছর চলে গেছে, আমার 20,000 টাকা দোকান বাকি সে দুনিয়াতে পরিশোধ করে নাই। সে এত বড় জালেম ছিল, আমি দুনিয়াতে এই টাকা আদায়ও করতে পারি নাই। আজকে আমি তার বিচার চাই। হাসরের ময়দানে একজন ধনী মানুষ আর একজন গরিব মানুষের আমল সমান হয়েছে, নেকি সমান হয়েছে। ধনী মানুষেরও 100 নেকি, গরিব মানুষেরও 100 নেকি। তাহলে নেকি তো সমান, সেই হিসাবে দুইজন একসাথে জান্নাতে যাওয়ার কথা। আল্লাহ পাক একটুখানি কম বেশি করে দিবেন। কি কম বেশি? আল্লাহ পাক ধনী ব্যক্তিটাকে ডাক দিয়ে বলবেন, ওহে ধনী বান্দা, তুমি, আমি আল্লাহর রহমতেই ধনী হয়েছিলে দুনিয়ায়। এই ধনী হওয়ার কারণে তোমার ঘরে না এসি ছিল? বলে হ্যাঁ এসি ছিল। তোমার না এসি গাড়ি ছিল? বলে হ্যাঁ এসি গাড়ি ছিল। তোমার না 10 তলা বাড়ি ছিল? বলে হ্যাঁ 10 তলা বাড়ি ছিল। তুমি না চাইলেই বড় বড় রুই মাছ খেয়েছ, চাইলেই বড় বড় বল মাছ খেয়েছ, তুমি চাইলেই বড় বড় ইলিশ মাছ তুমি খেয়েছো, খাওনি? বলে হ্যাঁ খেয়েছি। তুমি তো চাইলেই তুমি গরুর গোশত খেয়েছো, চাইলেই মুরগি খেয়েছো, চাইলেই তুমি খাসি খেয়েছো, খাওনি? বলে হ্যাঁ আল্লাহ পাক খেয়েছি। তোমার ঘরে যেই লোকটা এসি লাগিয়ে দিয়েছিল, সেই লোকটার ঘরে ঠিক মতো কারেন্টও থাকতো না, ফ্যানের বাতাসও পাইতো না। হয় কি হয় না? যে শ্রমিক আমার আপনার ঘরে ফ্যান এসি লাগিয়ে দিয়ে গেছে, ওই শ্রমিক 24 ঘন্টা ফ্যানের বাতাসও পায় নাই। তুমি যেই বড় বড় ইলিশ খেয়েছ, যে শ্রমিক তোমার ঘরে বড় ইলিশ পৌঁছিয়ে দিয়েছে, ওই শ্রমিকটা সাগরের মধ্যে ইলিশ ধরতে গিয়ে ডুবে মারা গেছে, জীবন চলে গেছে। ওই বড় ইলিশ সে খাইতে পারে নাই। তুমি যে বড় বল মাছটা খেয়েছ, তোমার ঘর পর্যন্ত এই বল মাছ পৌঁছে দেওয়ার জন্য বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে ওই অমুক শ্রমিক না তোমার বল মাছের ব্যবস্থা করেছে। যেই চিকন চাউলের ভাত তুমি খেয়েছো মজা করে, তোমার এই চিকন চাউল তৈরি করার জন্য ওই শ্রমিকেরা না ক্ষেতের মধ্যে হাল চাষ দিয়েছে, ওই শ্রমিকে না তোমার ক্ষেতের মধ্যে পানি দিয়েছে, ওই শ্রমিকটাই না তোমার ক্ষেতের মধ্যে সার দিয়েছে, বিষ দিয়েছে। প্রচন্ড গরমে তুমি ক্ষেতের আইলে ছাতা ছাড়া যাইতে পারো নাই, অথচ আমার এই শ্রমিক বান্দা, যেখানে তুমি ধনী ছাতা ছাড়া যাইতে পারো না, আর আমার এই শ্রমিক বান্দা ছাতা ছাড়াই তোমার ওই প্রচন্ড গরমের ক্ষেতের মধ্যে ধানের মধ্যে প্রবেশ করে ধানগুলো কেটে কেটে পা থেকে মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টির মতো তার ঘামের পানি ঝরেছে।
এরপরে এই চাউল এসেছে, এরপরে এই চাউলটা সিদ্ধ করে দিয়েছে তারা, এই চাউলটা তারা ভেঙে দিয়েছে, এই চাউলটা পরিষ্কার করে দিয়েছে। ওই শ্রমিক নামের কোনো কাজের বুয়া হয়তো তোমার ভাতটা রান্না করে তোমার কাছে পৌঁছে দিয়েছে, চুলার গরমটা পর্যন্ত তোমাকে সহ্য করতে হয় নাই। আমার বান্দারে, ধনী হয়ে তুমি দুনিয়াতে যেই সুখ শান্তি আর শ্রমিকের যে সহযোগিতা পেয়েছো, গরিবের যে সহযোগিতা পেয়েছো, আমার আল্লাহ আমি ফয়সালা করেছি, যাকে গরিব বানিয়ে এসির বাতাস খাইতে দেই নাই, যারে গরিব বানিয়ে ঠিকমতো ফ্যানের বাতাসটা খাইতে দেই নাই, যারে গরিব বানিয়ে একটা ইলিশ মাছও ঠিকমতো খাইতে দেই নাই, আমার যেই বান্দারে শ্রমিক বানিয়ে তার ঠিকমতো গোসলের ব্যবস্থা ছিল না, তার ঠিকমতো রান্নার ব্যবস্থা ছিল না, তোমার ঘরে গ্যাসের চুলা, তোমার ঘরে কারেন্টের চুলা, তোমার ঘরে আরো কত রান্নার ব্যবস্থা ছিল, আর আমার এই শ্রমিক বান্দা বান্দি রান্নাটা করতো সিরিয়াল ধরে ধরে, পেশাব পায়খানা করতে গেল সিরিয়াল ধরে ধরে পেশাব পায়খানা করেছে। আমার এই শ্রমিক বান্দারে আমি যে কষ্টগুলো দিয়েছি আর তোমার যে আরামগুলো দিয়েছি, এই পার্থক্য দুনিয়াতে আমি করেছিলাম, আর এই পার্থক্যের কারণে আমি আল্লাহ একটা ফয়সালা করেছি, তুমি ধনী তোমার 100 নেকি, আর এই শ্রমিক গরিব তার 100 নেকি। ও ধনী ব্যক্তি, তুমি একটু অপেক্ষা করো, হাসরের মাঠে আমি তোমাকেও তোমার নেকির কারণে জান্নাত দিব। কিন্তু যেই শ্রমিকটারে দুনিয়াতে আমি আল্লাহ কষ্টে রেখেছি, এরপরও আমাকে বলে নাই এই শ্রমিকটাকে তুমি ধনীর চাইতে আজকে হাসরে আমি একটু 500 বছর আগে জান্নাত দিয়ে দিলাম। আমার এই শ্রমিক বান্দা দুনিয়াতে 60, 70, 80 বছর কষ্ট করেছে, আমি আল্লাহকে গালি দেয় নাই, বোকা দেয় নাই, গরিব হওয়ার কারণে আমি আল্লাহকে বলে নাই, আমি এই কারণে আজকে তারে, ও ধনী একটু অপেক্ষা করো, তুমিও নেক আমল করেছো, জান্নাত দিব। কিন্তু তোমার 500 বছর আগে আমি আমার গরিব বান্দাটা আগে জান্নাত দিলাম, তোমার চাইতে সে জানো 500 বছর জান্নাতে বেঁচে থাকতে পারে। ফয়সালা কার? আর আমরা আছি মারামারি নিয়ে। শ্রমিক মানি খারাপ, ভ্যানওয়ালার গায়ে হাত উঠায়, বছরকে বছর চলে যায়, বাড়িওয়ালা দোকানে বাকি খাইতে খাইতে বাকি টাকা পরিশোধ করে না, চাইলে উল্টা দোকানদারের পিটায়, আছে কি নাই? আরে সেলুনে চুল কাটায়, সেটারও বিল বাকি, দোকানে একটা আইসক্রিম খায়, সেটারও বিল বাকি। দোকান ছেড়ে দিয়েছে ব্যবসায়ী, 3 বছর হয়ে গেছে, 2-3 লাখ টাকা তার সিকিউরিটি পাওনা, আর একজনকে ভাড়া দিয়ে 3 লাখ টাকা সে আদায় ঠিকই করেছে, আগের দোকানদারের 3 লাখ সিকিউরিটি এখনো পরিশোধ। এই তুমি কিসের ধনী? কিসের ধনী তুমি? তুমি কিসের বাড়িওয়ালা? তোমার কাছে সেলুনওয়ালাও টাকা পায়, তোমার কাছে ডিমওয়ালাও টাকা পায়, তোমার কাছে মুদির দোকানও টাকা পায়, তোমার কাছে রড সিমেন্টের মিস্ত্রিও টাকা পায়, লাইটওয়ালা ফ্যানওয়ালা টাকা পায়, বাজারওয়ালা টাকা পায়। সব জায়গায় যদি তোমার কাছে মানুষ পায়, তোমার চাইতে বড় ফকিন্নি তো আর কেউ হতে পারে না। কিসের ধনী তুমি? ধনী তো তুমি তখন হবে যখন তোমার কাছে কেউ পাবে না, বরং তুমি দিবে। কথাগণ ওই ভ্যানওয়ালা সাক্ষী দিবে যে এই বাড়িওয়ালা আমার বিপদে 500 টাকা দান করেছে, ওই রিক্সাওয়ালা সাক্ষী দিবে এই গাড়িওয়ালা আমাকে 1000 টাকা দান করেছিল, ওই মুদির দোকানদার সাক্ষী দিবে দোকান চালাতে পারি নাই, এই বাড়িওয়ালা আমাকে 10,000 টাকা কর্জ দিয়েছিল, ওই রাস্তার ফকিরটা সাক্ষী দিবে যে এই গাড়িওয়ালা আমাকে অমুক দিন 1500 টাকা দান করেছিল। ফকিরের মুখে তোমার সুনাম থাকবে, দোকানদারের মুখে তোমার সুনাম থাকবে, সেলুনওয়ালার মুখে তোমার সুনাম থাকবে, রাস্তার ভ্যানওয়ালার মুখে তোমার সুনাম থাকবে, তুমিই তো ধনী। আর সব জায়গায় খালি তোমার কাছে পায় আর পায়, পায় আর পায়। কিসের ধনী তুমি? আবার দাবি করতেছে আমি সব থেকে বড় মুসলমান। আহারে কত বড় মুসলমান তুমি! আজকে তো সব ছুটি নাকি? ফ্যাক্টরি সব বন্ধ না? আর 2-4 মিনিট বলি, আপনাকে রাগ করতেছেন? দেখেন কত ভয়ের কথা। আমরা যে বলি
কাউকে ছোট করার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলি। কেন বলি? ধনী গরিব কাউকে ছোট বড় করার জন্য আলেমরা বলে না। ধনী গরিব কাউকে ছোট বড় করার জন্য আল্লাহ বলেন নাই। ধনী গরিব কাউকে ছোট বড় করার জন্য আল্লাহর নবী বলেন নাই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, মানিল মুফলিস, ও সাহাবীরা বলো তো মিসকিনকে, নিঃস্ব ব্যক্তিকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ঘর নাই, জায়গা নাই, জমি নাই, বাড়ি নাই, নিজে চলার মতো কোনো ব্যবস্থা নাই, সে হলো নিঃস্ব ব্যক্তি, সে হলো একেবারে মিসকিন ব্যক্তি। আল্লাহর নবী তখন ডেকে বলে যে না না, এই লোকটা প্রকৃত মিসকিন নয়, প্রকৃত নিঃস্ব ব্যক্তি নয়। আমি নবী তোমাদেরকে পরিচয় দেই প্রকৃত নিঃস্ব ব্যক্তিকে। দুনিয়াতে নামাজ আদায় করেছিল, তার আমল নামার মধ্যে নামাজের নেকি, তার আমল নামার মধ্যে হজের নেকি, তার আমল নামার মধ্যে যাকাতের নেকি, তার আমল নামার মধ্যে দান খয়রাতের নেকি। এই লোকটা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ পাক তার নামাজের নেকির কারণে, যাকাতের নেকির কারণে, হজের নেকির কারণে আল্লাহ পাক এই লোকটাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। লোকটা এখন জান্নাতের দিকে যাইতে লাগবে। ঠিক এমতো অবস্থায় একজন ব্যক্তি অভিযোগ করে বলবে, আল্লাহ, এই লোকটাকে তুমি কেন জান্নাত ফয়সালা করলে? আল্লাহ পাক বলবেন, সে তো হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ আদায় করেছে, এই ভালো কাজের জন্য আমি তার জান্নাতের ফয়সালা করেছি। ওই লোকটা ডেকে বলবে, আল্লাহ, ভালো কাজের জন্য যদি এই লোকটা জান্নাতের মালিক হয়ে থাকে, আল্লাহ, আমিও তো তোমার গোলাম, আমিও তো তোমার বান্দা। এই লোকটার নামাজ পড়লেও, হজ করলেও, যাকাত দিল। আমি একজন দোকানদার ছিলাম, বছরকে বছর চলে গেছে, আমার 20,000 টাকা দোকান বাকি সে দুনিয়াতে পরিশোধ করে নাই। সে এত বড় জালেম ছিল, আমি দুনিয়াতে এই টাকা আদায়ও করতে পারি নাই। আজকে আমি তার বিচার চাই। মিথ্যা বলার কোনো সুযোগ নাই। জান্নাতে যাচ্ছে লোকটা, আল্লাহ পাক আবার ফিরাবে না, ফিরে আসো। নামাজের কারণে তুমি জান্নাত পাচ্ছ, যাকাতের কারণে, দানের কারণে জান্নাত পাচ্ছ। কিন্তু এইটা আবার কি শুনি? এই অভিযোগকারী, এই বাদী ব্যক্তির জবাব দাও। তার কি দোকান ছিল? তুমি কি তার টাকা মেরে খেয়েছ? বলে, হ্যাঁ আল্লাহ, আমি তো তার টাকা পরিশোধ করি নাই। ঠিক আছে, যেহেতু দুনিয়াতে দাও নাই, আজকে হাসরের মাঠ সব থেকে বড় বিচারের মাঠ। আজকে একটা পাওনাদারের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত বিচার শেষ হবে না। তখন লোকটা বলবে, আল্লাহ, আমি তো টাকা পয়সা আনি নাই। বলে, হ্যাঁ, টাকা পয়সা আনো নাই, পরকালে টাকার লেনদেন হয় না, পরকালে নেকি আর গুনার লেনদেন হয়। ওই লোকটা আমি আল্লাহর পথে 20,000 টাকা দান করলে যেই পরিমাণ নেকির মালিক হতো, ধরে নেন 1 লক্ষ নেকির মালিক হতো, আল্লাহ পাক বলবেন ওই 20,000 টাকার বিনিময়ে তুমি তোমার ওই নেকি ভরা আমলনামা থেকে এই লোকটাকে 1 লক্ষ নেকি তুমি দিয়ে দাও, ঋণ পরিশোধ করো। 1 লক্ষ নেকি দিয়ে দোকানদারের ঋণ পরিশোধ হলো। কিছুক্ষণ পরে আরেক শ্রমিক এসে বলবে, আল্লাহ, আমি এই লোকটার বাড়িতে 3 মাস কাজ করেছি, সে আমারে 2 মাসের মজুরি দিয়েছে, আর 1 মাসের মজুরি দেয় নাই। বছরকে বছর চলে গেছে, এই যে 1টা মাসের মজুরি দেয় নাই, আমি এটা দুনিয়াতে তার ক্ষমতার কারণে আমি আদায়ও করতে পারি নাই, আমি তার বিচার চাই। আল্লাহ তাআলা তখন ওই যে শ্রমিকের মজুরি আপনি দেন নাই, এই মজুরির পাওনা বাবদ ধরে নেন আরো 1 লক্ষ নেকি আপনার আমলনামা থেকে দিয়ে দিবেন। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, অন্যায়ভাবে লোকটা আমার 5 শতক জায়গা দখল করে রেখেছিল, আমার জায়গা, অথচ সে বাড়ি করে ভাড়া দিয়েছে, আমার জায়গা, অথচ সে দোকান করে ভাড়া দিয়ে টাকা আদায় করে খেয়েছে। দুনিয়াতে আমি এর কোনো বিচার পাই নাই, আজকে তার বিচার চাই। আল্লাহ পাক ওই জায়গাওয়ালা, যার জায়গা আপনি দখল করেছেন, তার পাওনা পরিশোধ করতে গিয়ে ধরেন আপনার আমলনামা থেকে আরো 1 লক্ষ নেকি দিবেন। এইভাবে একের পর এক পাওনাদারের পাওনা নেকি দিয়া পরিশোধ করতে 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 সবশেষে ওই লোকের আমলনামার মধ্যে আর একটা নেকিও বাকি থাকবে না। লোকটা যাচ্ছিল কোথায়? জান্নাতে। কোথায় যাচ্ছিল? জান্নাতে। এখন নেকি দিয়ে ঋণ শোধ করতে করতে কোনো নেকি নাই, আর একজন পাওনাদার হাজির। আমিও কিছু পাবো, টাকা পয়সা কর্জ নিয়েছিল, শোধ করে নাই, দেয় নাই।
আল্লাহ পাক তখন বলবেন এরও কিছু দাও। তখন এই লোকটা আফসোস করে বলবে আল্লাহ আমার তো আর কোনো নেকি বাকি নাই, ঋণ শোধ করতে করতে সব নেকি শেষ। আল্লাহ পাক তখন বলবেন দিতে না পারো নিতে তো পারবা। বলে কি নিব? এই পাওনাদারের 1 লক্ষ গুনাহ এবার তোমার আমল নামায় দিয়ে দেওয়া হলো। তাহলে ওর 1 লক্ষ গুনাহ কি হয়ে গেল? কমে গেল। 1 লক্ষ নেকি দিলে ওর নেকি বাড়তো, তোমার কোনো নেকি নাই। এই লোকের 1 লক্ষ গুনাহ এবার তোমার আমল নামায় চাপিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন তোমরা নিঃস্ব খোঁজো, যার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই। আরে নিঃস্ব তো এই ব্যক্তি, যেই ব্যক্তি নেকি নিয়ে হাসরের ময়দানে ওঠার পরও ঋণদারের ঋণ শোধ করতে করতে নেকিওয়ালা জান্নাতি ব্যক্তিটা জাহান্নামী হয়ে আযাব ভোগ করতে থাকবে। এই লোকটাই তো আসল নিঃস্ব ব্যক্তি, এই তো প্রকৃত নিঃস্ব ব্যক্তি। আমরা হিসাব করি টাকা নাই, পয়সা নাই, সে নিঃস্ব। আর আল্লাহর নবী হিসাব করেন সে হবে নিঃস্ব যার কোনো নেকি হাসরের ময়দানে অবশিষ্ট থাকবে না, সে নিঃস্ব। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নিজ হাতে যারা কামাই করে খায়, অর্জন করে খায়, আল্লাহ হাবিব বলেন ওই কামাইটাই সব থেকে উত্তম কামাই, যে কামাই নিজ হাতে তোমরা কামাই করে খাও, হালাল ভাবে খাও, এটাই সর্বোত্তম কামাই। আল্লাহ পাক ধনীকে বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন ধনীদের সম্পদে আমি আল্লাহ গরিবদের অধিকার রেখেছি। আবার নবীজি গরিব লোকটাকে ডাক দিয়ে বলেছেন শোনো, তুমি যদি কারো শ্রমিক হও, তুমি যদি কারো কাজের দায়িত্ব নাও, খালি ধনী হলেই, গরিব হলেই জান্নাতি, গরিব হলেই জান্নাতি, এটা মনে করার কোনো কারণ নাই। তুমি যদি কারো কাজের লোক হও, আল্লাহ পাক ওই কাজের লোকটাকে পছন্দ করে যেই কাজের লোক তার কাজটাকে সঠিকভাবে আদায় করে। গরিব হলেই জান্নাতি, গরিব হয়ে পেটে ভাত নাই আপনি বিড়ি সিগারেট খেতে থাকবেন, গরিব হয়ে বইয়ের কাপড় নাই আপনি রিক্সা চালায় সেই টাকা দিয়ে জুয়া খেলতে থাকবেন, গরিব হয়ে আপনার সন্তানের লেখাপড়া খরচ নাই, আপনি মদ খাইতে থাকবেন ভ্যান চালানোর টাকা দিয়ে, আর আপনাকে সেল চালায় আল্লাহ জান্নাত দিবে, এটাও মনে করার কোনো কারণ নাই। হিসাব হবে ওই দুই ব্যক্তি, একজন ধনী একজন গরিব, এই দুইজনের নেকি সমান হবে। নেকি কি হবে? সমান হবে। তখন হিসাব হবে ধনীর 100 নেকি, গরিবের 100 নেকি, দুইজনই জান্নাতি। তখন ফয়সালা হবে ধনী ব্যক্তি তুমি একটু থামো, দুনিয়াতে অনেক আরামে ছিলে, এই গরিবটা কষ্টে ছিল, তাকে আমি 500 বছর আগে জান্নাত দিলাম। নেকি সমান হলে এই ফয়সালা। কিন্তু তুমি গরিব, গরিব হওয়ার পরও বিড়ি সিগারেট ছাড়ো নাই, গরিব হওয়ার পরও মদ গাঁজা ছাড়ো নাই, চুরি ডাকাতি ছাড়ো নাই, তোমার জন্য জান্নাত নয়, তুমি গরিবের জন্য নিকৃষ্ট জাহান্নাম হতে পারে। আবার তুমি কাজের দায়িত্ব নিয়েছো, আবার চুরিও করো, মেলা জায়গায় কথা শোনা যায় মালিকের মাল চুরি করে, আছে কি না? এক্ষেত্রে দুইটা প্রশ্ন, একটা হলো মালিকের দায়িত্ব শ্রমিকের উপযুক্ত মজুরি দেওয়া, মজুরিতে ঝামেলা না করা, আর শ্রমিকের দায়িত্ব মালিকের কাজটাকে সঠিকভাবে আদায় করা, এটার নাম ইসলাম। কথা বলে ঠিক কিনা? এখন দেখা যায় এই যে এই বিচারের কথাগুলো বললে, আইনের কথাগুলো বললে, অধিকারের কথাগুলো বললে অনেকে মন খারাপ করে, বেজার হয়। কিছুদিন আগে আমি শুনলাম একজন ব্যক্তির কাছে কিছু লোক লাখ লাখ টাকা পায় দোকানের সিকিউরিটি বাবদ, দোকান তার ছেড়ে দিয়েছে, পরিশোধ করে না। আমি তার নাম ধরে মসজিদে কিছুই বলি নাই, আমি সাধারণ বয়ান দিয়েছি। যে কারোর কাছে পাওনা থাকলে এটা টেনশন, পাওনা পরিশোধ না করে মারা গেলে। এখন পরে সেই লোকটা পাওনাদারকে ধরে বলেছে তুমি ইমাম সাহেবকে দিয়ে আমার বিরুদ্ধে বয়ান দিয়েছ, ইমাম সাহেবের কাছ থেকে টাকা নাও গা। কত বড় নিকৃষ্ট জাহান্নামী মার্কা কথা! অন্যায় করেছে, কোনো অনুশোচনা নাই, আফসোস নাই, যাহা ইমাম সাহেব না বলে দিল পাওনা শোধ না করলে হাসরের ময়দানে পাই টু পাই পাওনা পরিশোধ করতে হবে। ভয় পাওয়ার কথা, উল্টা বলতেছে হুজুরের কাছ থেকে টাকা নিও। এই লোকটারে ধরে জনগণ যদি গণপিটুনি দেয় তখন জনগণ খারাপ হয়ে যাবে। ইমাম সাহেব যদি তার নামটা বলে দেয় এই জালেমকে, তখন ইমাম সাহেব খারাপ হয়ে যাবে। তুমি মদ খাইলে তোমার ইজ্জত যায় না, তুমি লুচ্চামি করলে তোমার ইজ্জত যায় না,
তুমি মানুষের টাকা মেরে খেলে তোমার ইজ্জত যায় না, যখন তোমার বিচারের কথা বলা হয় তখনই ইজ্জত যায়। তুমি মুসলমান হতে পারোনি, তুমি কাফের মার্কা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কোনো জায়গায় তার ইজ্জত যায় না, যাই করুক ইজ্জত ঠিক থাকে। পাছায় লুঙ্গি না থাকলেও ইজ্জত ঠিক থাকে তার। গাঞ্জা খাক, মদ খাক, মারামারি করুক, কাটাকাটি করুক, কোনো ইজ্জত যায় না। ইজ্জত তখনই যায় যখন তার কোনো বিচারের উদ্যোগ নেওয়া হয়। তো তুমি কি কাফের? তুমি কি মুনাফিক? তুমি কি বেঈমান? আল্লাহর কোরআনের কথা বললে তোমার ইজ্জত যায়? আল্লাহ রাসূলের হাদিসের কথা বললে তোমার ইজ্জত যায়? সময় এসেছে, আমি আপনাদেরকে বলতে চাই, আলেম হিসাবে বলাটা আমার দায়িত্ব, সমাজে বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব, কথা বলি ঠিক কিনা? সবাই এক হয়ে যান। বছরকে বছর ধরে যে দোকানদার তার পাওনা পায় না, সবাই এক হয়ে যান। বছরকে বছর ধরে যে দোকানদার তার সিকিউরিটি টাকা ফেরত পায় না, এই জালেমের বিরুদ্ধে সবাই মিলে লাঠি হাতে নিতে হবে, লাঠি হাতে নিতে হবে। বিগত জালেম সরকার বিনা লাঠিতে দেশ ছেড়েছে। একজনের উপরে জুলুম হয়, বাকি 10 জন হাঁ করে চায়ে থাকে। এই জন্য আল্লাহ আপনাকে মুসলমান বানাইছে। আল্লাহ পাকের ফরজ আদেশ, কি আদেশ? ফরজ। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সমাজে জালেম 10-20টা মানুষ, তো 10-20 হাজার জালেম 10-20টা একসাথে মিলে জুলুম করে, আর 10-20 হাজার মানুষ তা তাকায়া তাকায়া দেখে। আছে কি না? কেন তাকায়া দেখবেন আপনি? ও যদি 10-20 জন মিলে হাতে লাঠি নিতে পারে, ও যদি 10-20 জন মিলে হাতে ছুরি নিতে পারে, আপনারা 500 জন হাতে লাঠি নেন, জুলুম তো দূরের কথাই 10 জনকে এলাকাতেও খুঁজে পাবেন না। এই কথা কোন ঠিক কিনা? সব ব্যবসায়ীরা ব্যবসায়ী সমিতি করেন, কোন ব্যবসায়ীর সাথে জুলুম হলে সবাই মিলে তার জবাব দিবেন। আপনাদের শ্রমিক ইউনিয়ন আছে, শ্রমিক ফেডারেশন আছে, কোন শ্রমিকের উপরে জুলুম হলে সম্মিলিত তার জবাব দিবেন। আবার যদি কোন শ্রমিকের নামে কেউ কারো টাকা মেরে খায়, কোন মালিকের উপরে যদি আবার কেউ শ্রমিক জুলুম করে, কোন ভাড়া দিয়ে যদি আবার ভাড়া পরিশোধ না করে পালায়া যায়, তখন কিন্তু এর পক্ষে আর থাকার সুযোগ। অন্যায় যে করবে আমরা তার বিরুদ্ধে, অন্যায় যদি ধনী মানুষ করে আমরা তার বিরুদ্ধে, অন্যায় যদি গরিব মানুষও করে আমরা তারও বিরুদ্ধে। এইভাবে শপথ নেন, ইনশাআল্লাহ আমরা একটা জান্নাতি সমাজ দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের দেওয়া বিধান, তার রসুলের দেওয়া বিধান মোতাবেক জীবন যাপন করে পরকালে নিঃস্ব হওয়া থেকে রক্ষা করে আল্লাহ পাক জান্নাতি হওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন।